সালাফি বলতে এখন মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা, যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটার দাওয়াত চলতেছে, এটার একটা প্রচার চলে, সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি বলি। ইসলামের বিদ্যার মার্কাজ হলো, ইসলামের ইলমের মার্কাজ হলো মক্কা এবং মদিনা, ঠিক কিনা ভাই? মক্কা থেকে ইসলামের জন্ম, মদিনায় ইসলামের ইলমগুলোর মার্কাজ। সেই যুগেও এই যুগেও কিয়ামত পূর্ব পর্যন্ত মদিনার আলেমদের মতো আলিম পৃথিবীর কোথাও হবে না। এই কথা আমি বলি নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মদিনার আলেমদের মতো আলিম সারা পৃথিবীর কোথাও হবে না। তাইলে ইলমের মার্কাজ কোথায়? ইলমের ঠিকানা কোথায়? মদিনায়। মদিনার ইলমের, মদিনার আলেমদের মর্যাদা আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন একদিকে, অপরদিকে জাল হাদিস বানায় ঘোষণা করতেছে কয় চীনে গিয়ে হলেও ইলম অর্জন করো। চীন ইলম অর্জন করার জায়গা। মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচাইতে বড় বড় উলামায়ে কেরাম আজও মসজিদে নববীতে দার্স দেন। প্রতিদিন নিয়মিত ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সমস্ত হাদিসের কিতাব সবগুলা দার্স হয় মসজিদে নববীর ভিতরে। সহিহ আল বুখারীর দার্স হয়, সহিহ মুসলিমের হয়, তিরমিজির হয়, আবু দাউদের হয়, প্রত্যেকটা হাদিসের কিতাবের দার্স হয় মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ। মসজিদে নববীটা একটা ইউনিভার্সিটি। তাফসীরের দার্স হয়, তারপরে ফিকহি দার্স হয়, বিভিন্ন কিতাবের এখানে দার্স হয়। এই মসজিদে নববীর মধ্যে যারা দার্স দেন এরা বিশ্বের সবচেয়ে বড় আলেম। এটা দুনিয়ার সকল আলেমদের কাছে স্বীকৃত। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা নিরাপদ জায়গা ঈমানের জন্য রেখেছেন। সেই জায়গাটা কোথায়? মদিনা। এটার নাম দারুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হওয়ার পরে সব চারিদিকে ঘুরে গারে গারে আবার ওই গর্তের দিকে ফিরে আসে, এই মদিনার ঈমান সারা পৃথিবী ঘুরে আবার এই মদিনার দিকে সেই ঈমান আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর সব জায়গায় দাজ্জালের বিচরণ হবে, কিন্তু মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে, এই মক্কা মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা মুক্ত রাখবেন। তাহলে মক্কা মদিনার আমল, মক্কা মদিনার ঈমান, মক্কা মদিনার ইলম দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত। সুবহানাল্লাহ। সেখানে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ ইলমের